মাশাআল্লাহ, আল্লাহর দেয়া নেয়ামত গাছের গোড়া থেকে আগা পর্যন্ত বরবটি হয়ে আছে। মাশাআল্লাহ, অনেক অনেক বরবটি হয়েছে গাছে। আর এই বৃষ্টির সিজনে যদি আপনারা বরবটি গাছ লাগান তাহলে কিন্তু অনেক ভালো ফলন পাবেন। বৃষ্টির ছোঁয়া পেলেই বরবটি গাছগুলো খুব দ্রুত বাড়তে থাকে আর অনেক বেশি ফলন হয় গাছে। আর আজকে আমি বেশ কিছু বরবটি হারভেস্ট করে নিব। এখানে কিন্তু ৩-৪টা গাছ রয়েছে মাত্র। আর এই ৩-৪টা গাছের মধ্যেই মাশাআল্লাহ অনেকগুলো বরবটি হয়েছে, আবার নতুন করে ছোট ছোট বরবটি হচ্ছে। দেশীয় জাতের বরবটি গাছের থেকে চায়না জাতের বরবটি গাছগুলো বেশি ফলন দেয়, কারণ আমি দেশীয় জাতের বরবটি গাছ লাগানোর পর দেখলাম যে একবার ফলন আসার পর গাছগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এই বরবটি গাছটাতে মাশাআল্লাহ অনবরত ফলন চলেই আসছে। কারণ এই বরবটি গাছটাতে এত ফলন আসে আর বরবটির সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড়। পেঁপে গাছে একটি পেঁপে পেকেছিল, সেটাও হারভেস্ট করে নিলাম। এই পেঁপে গাছ থেকে আমি অনেক পেঁপে খেয়েছি। আর এই সাইডে পেয়ারা গাছে, মালটা গাছে ভালো ফলন হয়েছে। আর এই সাজনা গাছটা লাগানোর পর 2টা সাজনা হয়েছে। প্রতিবারই অনেক ফুল আসে, কিন্তু একটি করেই সাজনা হয়। আমার সবচেয়ে প্রিয় একটি গাছ হচ্ছে এই সফেদা গাছটা। মাশাআল্লাহ এত সফেদা হয়। এই সাইডে আনার গাছেও মাশাআল্লাহ বেশ কিছু আনার হয়েছে, যদিও আনারগুলো খাওয়ার উপযোগী হয়নি। আমার বাগানে এই বছরই এই আম গাছটা নতুন করে লাগিয়েছি। মাশাআল্লাহ